কল্পনা করুন, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন মানুষ আর দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান প্রাণী নয়। বনের পশুরা, সমুদ্রের প্রাণীরা, এমনকি আকাশের পাখিরাও মানুষের চেয়ে উন্নত জ্ঞান অর্জন করেছে। তাহলে পৃথিবীর শাসনভার কে নেবে? আর মানুষ টিকে থাকতে পারবে? আজ আমরা এই বিস্ময়কর জগতে প্রবেশ করব, যেখানে প্রাণীরা মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান। বুদ্ধিমত্তা মানে শুধু চিন্তা করার ক্ষমতা নয়, বরং সমস্যা সমাধান, কৌশল তৈরি, যোগাযোগ এবং সমাজ গঠন করার দক্ষতা। বিজ্ঞানীরা বলছেন, কিছু প্রাণী ইতোমধ্যেই মানুষের মতো চিন্তা করতে পারে, কিন্তু যদি তাদের বুদ্ধি আরও কয়েক গুণ বেড়ে যায়। প্রতিটি প্রাণীর নিজস্ব বিশেষ ক্ষমতা আছে। যদি তারা মানুষের চেয়ে বুদ্ধিমান হতো, তাহলে কেমন হতো তাদের শাসন? কাকেরা পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী। তারা পরিকল্পনা করে নিজেদের তৈরি অস্ত্র ব্যবহার করতে পারে। যদি তারা শাসন করত, তাহলে হয়তো আমরা এক ধরনের প্রযুক্তিনির্ভর, অথচ কৌশলগতভাবে চালিত এক সমাজ দেখতাম। ডলফিনদের ভাষা অত্যন্ত জটিল, এমনকি তারা নিজেদের মধ্যে নাম দিয়েও কথা বলে। তারা যদি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হতো, তাহলে হয়তো তারা পানির নিচে একটি অত্যাধুনিক সভ্যতা গড়ে তুলত, যেখানে মানুষ কেবল অতিথি হিসেবে প্রবেশ করতে পারতায়। বনমানুষরা মানুষের ঘনিষ্ঠ আত্মীয়, এবং তাদের দলগত জীবন অনেকটা মানুষের মতোই। যদি তারা বুদ্ধিতে উন্নত হতো, তাহলে হয়তো তারা রাজনীতি ও যুদ্ধের মাধ্যমে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলত। পিঁপড়ে এবং মৌমাছিরা পুরোপুরি একটি শৃঙ্খলাবদ্ধ সমাজ তৈরি করে। যদি তারা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হতো, তাহলে হয়তো আমরা এমন একটি পৃথিবী দেখতাম যেখানে ব্যক্তিগত স্বাধীনতা নেই, কিন্তু সবাই নিখুঁতভাবে কাজ করছে। মানুষ কি এই নতুন পৃথিবীতে টিকে থাকতে পারত, নাকি তারা হয়ে যেত পরাধীন? বুদ্ধিমান প্রাণীরা কি আমাদের দাস বানাত, নাকি তারা আমাদের নিজেদের সমান মনে করত? হয়তো কিছু প্রাণী মানুষকে বন্ধু মনে করত, আবার কিছু শত্রু হয়ে যেত। কিভাবে প্রাণীরা এত বুদ্ধিমান হতে পারে? বিজ্ঞানীরা কি এমন কিছু ঘটানোর চেষ্টা করছে? বিজ্ঞানীরা ইতোমধ্যেই প্রাণীদের বুদ্ধি বাড়ানোর গবেষণা করছে। কৃত্রিম মস্তিষ্ক বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভবিষ্যতে কি এমন কিছু সম্ভব? যদি প্রাণীরা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়, তাহলে পৃথিবী সম্পূর্ণ ভিন্ন একটি জায়গা হয়ে উঠবে। হয়তো আমরা একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করব, অথবা একটি নতুন শক্তি ভারসাম্য তৈরি হবে। কিন্তু একথা নিশ্চিত, এই কল্পনা আমাদের বুদ্ধিমত্তা, বিবর্তন এবং প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে শেখায়। আপনার কি মনে হয়, কোন প্রাণী সবচেয়ে ভালো শাসক হবে? কমেন্টে জানান। আর এই ধরনের আরও কল্পনাপ্রসূত প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।